প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আপনারা জানেন সিলেটের বয়াল বন্যায় মানুষজন চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাহাকার আর্তনাদ ক্রমিক বাড়ছে। আপনারা জানেন সিলেটের অন্তত ৩৫ লাখ মানুষ এই মুহূর্তে বানবাসী রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু বানবাসী মানুষের দুর্ভোগ চরমে গিয়েছে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় একটি আপডেট যেটি হচ্ছে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আজকে দিনে বৃষ্টিপাত তেমন একটা নেই। তবে আজকে দিন যদিও বৃষ্টিপাত নেই, তারপরেও কিন্তু ঢাকা আবহাওয়া অফিস একটি তথ্য আমাদেরকে জানিয়েছে যে ঢাকা আবহাওয়া অফিস যেমনটি বলছে যে আগামী মাস জুড়েই কিন্তু চলতি মাস জুড়েই কিন্তু সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে কিন্তু গতকাল সিলেট আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছিল যে সিলেটে বৃষ্টিপাত হওয়ার তেমন একটি সম্ভাবনা নেই। বন্যা কবলিত সিলেট এবং সুনামগঞ্জের যে দুর্ভোগ সেটি কিন্তু আরও বাড়িয়েছে পানি, বৃষ্টির পানি কয়েকদিন ধরেই কিন্তু থেমে থেমে এবং গুড়ি গুড়ি কখনো বা মশলদারে বৃষ্টি হচ্ছিল। শীঘ্রই এই বৃষ্টি কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাস জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কার কথাও জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। এবং ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেছেন যে বৃষ্টিপাত তেমন কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং মঙ্গলবার সিলেটে বৃষ্টিপাত থাকবে না এবং মঙ্গলবার বলতে আগামীকাল সিলেটে বৃষ্টিপাত থাকবে না। এরপরে হয়তো বা আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে, সেই বৃষ্টিপাত কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। এবং আপনারা জানেন আসাম এবং মেঘালয়ে বন্যা হচ্ছে, এ কারণে অতি ভারী বৃষ্টি মিলিয়ে এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আগামী 29 জুন পর্যন্ত মাঝামাঝি ধরনের বৃষ্টিপাত এবং থেকে অতিবৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। এবং আপনাদেরকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, সিলেটের যে সার্বিক বন্যার পরিস্থিতির যে আপডেট, সেই বন্যা পরিস্থিতির আপডেট যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু সিলেট নগরের অধিকাংশ জায়গায় কিন্তু পানি কমেছে এবং উপশহরে কিন্তু পানি কমেছে। উপশহরে পানি কমলেও কিন্তু উপশহরের মূল যে জায়গা রয়েছে সেটিতে কিন্তু মানুষজন এখনও পর্যন্ত পানিবন্দী রয়েছেন। অপরদিকে সিলেটের সবকটি উপজেলায় ডুবে যাওয়ার কারণে কিন্তু সবকটি উপজেলার মানুষজন এখনও পানিবন্দী রয়েছেন। তাদের ত্রাণ সহায়তার যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থা। অপরদিকে সুনামগঞ্জের সাথে যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু চালু হওয়ার পথেই রয়েছে। সড়ক থেকে কিন্তু ইতিমধ্যে পানি নেমে গেছে এবং যে গতকাল যে রেল যোগাযোগ সেটি ছিল, রেল যোগাযোগ ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে এবং বিমান চলাচলের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তো সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আমরা বাংলা ভিউ পর্দায় আবারও হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।